আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। এই ঈদের 3 দিন পরে কি ঈদ মোবারক? হ্যাঁ, এই নাহিয়ান কই? অফিসে আসছে? আসছে তো স্যার, ঠিক সময় মতো চলে আসছে, আপনার জন্য কফি বানাইতেছি। ও স্যার, হ্যাঁ, আপনার রুমে একজন গেস্ট বসে আছে স্যার। আমার রুমে গেস্ট মানে আজকে কি আমার কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ, কি বলতে যাবো তাবো কথা? আমার পারমিশন ছাড়া আমার রুমে কাকে বসেছি তুমি? স্যার, আমি অনেকবার নিষেধ করছি স্যার, উনি তো কারো কোনো কথাই শুনে নেই, সোজা আপনার রুমে ঢুকে গেল। তারপর স্যার ওই সবাই এমন ধমক দিতেছিল স্যার, কেউ কিছু বলার সাহসই পায় নাই স্যার। আপনার রুমে ঢুকাই আপনার নাম ধরে চিল্লি করে আপনি ডাকতেছিল স্যার। আমার নাম ধরে? জি স্যার। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। মানে তোমরা যা করো না, তুমি করে এই সমস্ত কায়কার বারে আমার মাথা ধরে যাচ্ছে। যাও নারায়ণে বলো তাড়াতাড়ি কফি দিতে। জি স্যার, এখনই বলতেছি স্যার। কে আপনি? এসো হাবি, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। অনেকদিন পর আমাদের দেখা হলো, তাই না? আমাদের শেষ কবে দেখা হয়েছিল মনে আছে হাবি? তোমার স্মৃতি যদি তোমার সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সেদিন আমি তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, সাথে সাথে তোমার দু একটা দাঁত বোধহয় নড়ে গিয়েছিল। আর ও হ্যাঁ, ওই বাম কানটাতে এখনো কংস নত। সব মনে আছে আমার। আপনি নিশ্চয়ই এত বছর পর শুধুমাত্র স্মৃতিচারণ করার জন্য এখানে আসেননি। আমি পুরনো স্মৃতি নতুন করে ঝালিয়ে নিতেই এসেছি। আমার ধারণা ছিল আমার সেই থাপ্পড়টা তোমার স্মৃতিশক্তিকে তাজা রাখবে, বাট আই ওয়াজ রং। আমি ভুল ভেবেছিলাম। তোমার স্মৃতিশক্তির লোপ না পেলে তুমি লুবনার সঙ্গে আবার কথা বলার সাহস করতে না। লুবনা নিজে থেকে আমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে। আপনি লুবনার যে চাহিদা পূরণ করতে পারেননি, সেটাই সে আমার কাছে চেয়েছে। মনে হচ্ছে আপনার সেই আভিজাত্য আর শক্তি বোধ হয় শেষ।